কাঁঠালের সিজন প্রায় শেষ হয়ে গেল বললেই চলে। তারপরও যদি আমরা কাঁঠালের পিঠা না খাই কিভাবে হয় বলেন? আসসালামু আলাইকুম দর্শকগণ, রুচির রাজু চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তৈরি করে দেখাচ্ছি কাঁঠালের বড়া। কোন অঞ্চলে কি নামে পরিচিত তা জানি না, তবে আমরা এটাকে কাঁঠালের বড়া পিঠা নামেই চিনে থাকি ছোটবেলা থেকে। তো চলুন দর্শকগণ, আজ তৈরি করে দেখাচ্ছি কিভাবে সহজ রেসিপিটি তৈরি করা যায়। এর জন্য অবশ্যই সব ধরনের কাঁঠাল কিন্তু প্রযোজ্য নয়। যে কাঁঠালগুলো একটু নরম, মোটামুটি নরম হয়েছে বা একদমই নরম, এভাবে কোষ খুলে খুলে খাওয়া যায় না, এগুলোকে আমরা করি কি এরকম বিচি থেকে আলাদা করে ফেলি, এবং অবশ্যই বিচির ভেতরে যে একটা লেয়ার থাকে খয়েরি, সেটা অবশ্যই ফেলে দিতে হবে। আর বাইরের যে মাংসটুকু থাকে সেই মাংসটুকু এভাবে নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা স্টিলের চালুন নিয়েছি। আপনারা যে কোনো চালুন, বাঁশের চালুন, প্লাস্টিকের চালুন, যাই নিন না কেন একটু পরিষ্কার করে নিলেই হবে। তবে আমার কাছে মনে হয় স্টিলেরটাতে বেশি বেটার হয়, তাই আমি এটা নিয়েছি। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এভাবে যখন হাতের সাহায্যে বা চামচের সাহায্যে বা যার বাসায় যে উপকরণ আছে সেটা দিয়ে খুব সুন্দরভাবে এভাবে যখন রসটা নিংড়িয়ে নিবেন, তখন ভেতরের নির্যাসটা আলাদা হয়ে যাবে আর ছোবাটা আলাদা হয়ে যাবে। এই রসটা দেখতেই পাচ্ছেন কতটা ঘন। এটা কিন্তু আপনারা 2 থেকে 3 মাস ফ্রিজ আপ করতে পারবেন ডিপ ফ্রিজে। তবে এর চেয়ে বেশি যদি রাখা হয় সেক্ষেত্রে কিন্তু এর আঠালো ভাবটা চলে যেতে পারে, খেতে ভালো লাগবে না। আমিও কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কাজের জন্য, আজকে আর বানাতে পারিনি। আমি প্রায় 15-20 দিন পরে ডিপে রেখে আমি নামিয়ে এনেছিলাম। ডিপে রাখার আগে যেটা করতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। তারপর স্বাভাবিক টেম্পারেচারে যখন চলে আসবে বা হালকা ঠান্ডা থাকলেও সমস্যা নেই, দেখবেন যে বরফটা নিচ থেকেই গলে গিয়েছে। আর এই পর্যায়ে দেখুন 15 থেকে 20 দিন পর আমি নামিয়েছি। এটার কিন্তু আঠালো ভাবটা খুব বেশি একটা হেরফের হয়নি, সামান্য একটু হয়েছে। তাই 1 থেকে 2 মাস পর্যন্ত আপনারা সুন্দরভাবে অনায়াসে এটা রেখে দিতে পারবেন। তবে পিঠা বানানোর আগে অবশ্যই চেষ্টা করবেন মোটামুটি তাপমাত্রাটা কমিয়ে নেওয়ার জন্য, যাতে কোনো চাকা না থাকে। না হয় কিন্তু যখন আপনারা একটা ঘনত্বের একটা কিমা বানাবেন, এরপর যখন ঠান্ডা হবে, তাপমাত্রা স্বাভাবিক হবে, তখন কিন্তু সেখান থেকে পানি বের হয়ে ওই লিকুইডটা কিন্তু আরও বেশি লিকুইড হয়ে যাবে। তো এখানে আমি বাসায় আমার লাল চিনি ছিল, লাল চিনি দিয়ে দিলাম। আমি যে লিকুইডটা নিয়েছি প্রমাণ সাইজের একটা চায়ের কাপ, এখানে 1.5 কাপ হবে, তার জন্য আমি 2 টেবিল চামচেরও কম চিনি নিয়েছি। অ্যাকচুয়ালি কাঁঠালটা কিন্তু মিষ্টি থাকে, তাই এখানে খুব একটা বেশি চিনির দরকার হয় না। আর লাল চিনিগুলো এমনিতেই বেশি চিনি হয়, মিষ্টি হয়। আর এর সাথে আমি এখানে একদম পিওর ময়দা যোগ করছি। আপনারা চাইলে লাল আটা বা সাদা আটাও ব্যবহার করতে পারেন। তবে যাই ব্যবহার করেন না কেন, এই যে মিশ্রণটা এটা কিন্তু ধাপে 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 মিশ্রিত করতে হবে, না হয় কিন্তু দলা পাকিয়ে যাবে। আমি এখানে 1.5 কাপ কাঁঠালের যে নির্যাসটা ছিল তার জন্য আমি ধাপে ধাপে 8 টেবিল চামচের মতো, 7 বা 8 টেবিল চামচের মতো আমি এখানে ময়দা নিয়েছি। ফাইনালি দেখতেই পাচ্ছেন এরকম একটা যখন ডেনসিটি তৈরি হবে, অনেকটা আমরা যেটা কেক বানানোর জন্য, স্পঞ্জ কেক বানানোর জন্য যেই রকম ডেনসিটির একটা খামির তৈরি করি, সেই রকমই অনেকটা হবে। বলার থেকে কিন্তু দেখেই বুঝতে পারছেন, যখনই দেখবেন হাত দিয়ে এরকম উঠানো যাবে, সুন্দর করে নামানো যাবে, হাত থেকে পড়ে যাবে কিন্তু লেটকে যাবে না, সেই পর্যায়ে বুঝবেন যে খামিরটা রেডি। এখন একটা তেলতেলে কড়াইতে 1 কাপের মতো সয়াবিন তেল দিবেন। সয়াবিন তেল দেওয়ার পর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, তখন চুলার হিটটা একদম মিডিয়াম টু মিডিয়াম লো করে দিবেন। না হয় যখন এগুলো দিতে দিতে আমাদের একটু সময় লাগবে, এই ফাঁকে কিন্তু প্রথম দিকেরগুলো লাল হয়ে যাবে, শেষ দিকেরগুলোর আগে আগেই। আর এই পিঠাগুলো একসাথে অনেকগুলো পিঠাই কিন্তু ভাজা যায়, কোনো টেনশন করতে হবে না, শেপ নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি জাস্ট হাত থেকে ছাড়বেন, দিবেন, বাকি কাজটুকু চুলা, কড়াই আর তেলের ওপরই নির্ভর করবে। এই পিঠাগুলো ভাজার সময় একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, কারণ একটু যখন হিট বাড়িয়ে দিবেন তখন কিন্তু লাল লাল হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থাকবে। তাই প্রথমেই যখন দিবেন তখন চুলার হিটটা একটু লো করে দিবেন। এরপর যখন দেওয়া শুরু হবে তখন মিডিয়াম টু মিডিয়াম লোতে দিয়ে চুলার পাশে থেকেই একটু পর পর এভাবে ভিডিওতে দেখানো প্রক্রিয়া একটু নেড়েচেড়ে দিবেন। আর ফাইনালি যখন দেখবেন মোটামুটি আস্তে আস্তে রংটা চেঞ্জ হয়ে এইরকম একটা কালার চলে এসেছে, তখন বুঝবেন হয়ে গিয়েছে, এবং উঠিয়ে গরম গরম পরিবেশন করতে
করতে পারেন, পাশাপাশি এগুলো ঠান্ডা হলে ৩-৪ দিন বা ৫ দিন লাগিয়েও আপনারা কিন্তু খেতে পারেন, উপভোগ করতে পারেন। তাহলে দর্শকগণ, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।